আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক আমাদের আজকের অনুষ্ঠানে দুটি নতুন ফল বিষয় উপস্থাপন করব। একটি হচ্ছে অ্যাভোকাডো আর একটি হচ্ছে রামবুটান। দুটি ফলই বাংলাদেশে এখন নতুনভাবে চাষ হচ্ছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন উদ্যান কেন্দ্রে এর জানপ্রাদম রাখা হয়েছে এবং সেখান থেকে চারা উৎপাদন করা হচ্ছে। আমরা আজকে এসেছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কাশিমপুর উদ্যান কেন্দ্র। এখানে প্রায় 15টি গাছ রয়েছে এই রামবুটানের এবং 8 থেকে 10টি গাছ রয়েছে অ্যাভোকাডোর। সেই দর্শক এই রামবুটান এবং অ্যাভোকাডো নিয়ে দেখুন আমাদের এখনকার বিশেষ প্রতিবেদন। দেশের কৃষি উন্নয়নে কৃষকের মাঝে কৃষি উপকরণ সহ কৃষি সেবায় নিয়োজিত সরকারের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি, যার যাত্রা শুরু 1961 সালে। বিএডিসির 5টি বিভাগের মধ্যে অন্যতম হচ্ছে বীজ ও উদ্যান বিভাগ। সারা দেশে এই বিভাগে রয়েছে 34টি বীজ উৎপাদন খামার, 10টি উদ্যান উন্নয়ন কেন্দ্র এবং 10টি অ্যাগ্রো সার্ভিস সেন্টার। এই 10টি উদ্যান উন্নয়ন কেন্দ্রের মধ্যে সবচেয়ে পুরাতন কেন্দ্র হচ্ছে কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্র। এই কেন্দ্রের মূল কার্যক্রমের মধ্যে অন্যতম হচ্ছে বাণিজ্যিকভাবে চারা উৎপাদন ও সবজি বীজ উৎপাদন। চারা উৎপাদনের প্রেক্ষাপটে এই উদ্যান উন্নয়ন কেন্দ্রে রয়েছে বিশাল আকারের জানপ্রাদন সেন্টার, যেখানে আছে দেশি বিদেশি নানা ধরনের মাতৃগাছ। এর মধ্যে উল্লেখযোগ্য বিদেশি ফলের মাতৃগাছ হিসেবে রয়েছে রামবুটান এবং অ্যাভোকাডো। কেন্দ্রে রামবুটানের মাতৃগাছ রয়েছে 15টি এবং অ্যাভোকাডোর মাতৃগাছ রয়েছে 12টি, যেখান থেকে নিয়মিতভাবে ফল সংগ্রহ করে চারা এবং সায়ন সংগ্রহ করে কলম উৎপাদিত হচ্ছে। দর্শক মণ্ডলী, বিএডিসির ধারাবাহিক প্রতিবেদনের আমাদের আজকের পর্বে দেখবেন রামবুটান ও অ্যাভোকাডোর ফলের উপর বিস্তারিত তথ্য। শুরুতেই রামবুটান। রামবুটান একটি গ্রীষ্মকালীন ফল। রামবুটান ফলের বাহ্যিক অবয়ব ভিন্নতর হলেও ভিতরের অংশ পুরোপুরি লিচুর মতো এবং মিষ্টতা লিচুর কাছাকাছি। রামবুটান চীন, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি জন্মে। এছাড়াও ভিয়েতনাম, থাইল্যান্ডও প্রচুর পরিমাণে রামবুটান উৎপাদিত হয়। তবে আমাদের দেশের উৎপাদিত ফলের মৌসুমের সঙ্গে তুলনা করলে দেখা যায়, দেশে যখন লিচু, আম, কাঁঠাল ইত্যাদি শেষ হবে তখনই রামবুটান পাওয়া যাবে। কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রে 15টি গাছে গত 3 বছর ধরেই রামবুটান ধরছে। প্রতিটি গাছে 20 থেকে 25 কেজি রামবুটান পাওয়া যায়। বর্তমান বাংলাদেশের বাজার হিসেবে যার মূল্য প্রায় 25,000 টাকা। রামবুটান ফলের নানা দিক নিয়ে আমাদের সঙ্গে কথা হলো বিএডিসির কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রের যুগ্ম পরিচালক কৃষিবিদ ডক্টর জাহাঙ্গীর আলমের সঙ্গে। জাহাঙ্গীর, আজকে যে আপনারা এই হারভেস্ট করলেন, এখন কি উপযুক্ত সময় হারভেস্ট করার? হ্যাঁ, এখনই উপযুক্ত সময়। বিশেষ করে জুন মাসের লাস্ট উইক থেকে আমাদের জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত এই টাইমটা আমাদের কাছে মনে হয়েছে এটা বাংলাদেশে যেহেতু। ডক্টর জাহাঙ্গীর, আমরা রামবুটানের যে স্টোরি জানি, থাইল্যান্ডে ডিসেম্বরে, নভেম্বরে হারভেস্ট করা হয়, কিন্তু আমাদের দেশে আপনি এত আর্লি হারভেস্ট করছেন, পরিপক্কতা কতটুকু আসছে এখানে? এখানে 100% মানে 100% পরিপক্কতা এখানে হয়েছে। কারণ থাইল্যান্ড যে তাপমাত্রা আর আমাদের দেশের তাপমাত্রা একটা ভেরিয়েশন আছে। আচ্ছা, সেই ভেরিয়েশন জনিত কারণে সাধারণত ওদের দেশে এপ্রিল মাসে ফ্লাওয়ারিং হয় এবং এটা আপনার ওদের দেশে মানে থাইল্যান্ডে ওরা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত ওরা হারভেস্ট করে। কিন্তু পরিপক্কতা বা এটার বৈশিষ্ট্য তো একই রকম? হ্যাঁ, বৈশিষ্ট্য একই রকম এবং মিষ্টতা বা স্বাদের দিক দিয়ে ব্রিক্সের। তাহলে আমাদের দেশে এটা কখন রোপণ করতে হয় এবং কখন হারভেস্ট করেন আপনারা? আমাদের দেশে সাধারণত এটা ওই ফেব্রুয়ারি মাসের দিকে যদি আমরা এটা রোপণ করি,
তাহলে ওটা হলো উত্তম সময় আর কি, বিশেষ করে ওই কি বুনবে, মার্চের মাসে। কলম বুনবে নাকি চারা বুনবে? সাধারণত কলমের গাছটাই আমরা প্রিফার করি, কারণ কলমের গাছটা আপনার 2 থেকে 2.5 বছরের ভিতরে ওটা ফ্লাওয়ারিং আসছে। এই গাছটা কয় বছরে ফল ধরে? এটা 3.5 বছরে ফল ধরছে। এটা কলমের গাছ। হ্যাঁ, কলমের চারা। আপনারা মাতৃ গাছটা কিভাবে সংগ্রহ করেছেন, কোথা থেকে কিভাবে? আমরা মাতৃ গাছটা প্রথমে এখানে যে বড় জামপ্রাম সেন্টার, এটা আমাদের সাধারণত মালয়েশিয়া এবং থাইল্যান্ড ওই দেশের থেকে যে আমরা, এটা তো মালয়েশিয়ান, এটা মালয়েশিয়ান আর কি, ওখান থেকে আমরা এটা কালেকশন করছি। বিশেষ করে এটার আদি নিবাস হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া যদি আদি নিবাস হয়, তো সেটা থাইল্যান্ড এবং মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাতে প্রচুর জন্মায়। ডক্টর জাহাঙ্গীর, এই যে রামবুটান তো কয়েক প্রকারের আছে, তা আমরা এর কোন প্রজাতিটা আমাদের বাংলাদেশের সুইট? বিশেষ করে আমাদের যে লালটা এবং হলুদটা, হলুদ, এটার হলুদ আছে, এই লালটাই আমাদের দেশে সবচেয়ে বেশি এখন দেখা যাচ্ছে আর কি, এবং এটা ভালো ফলন দিচ্ছে। আচ্ছা, লাল এবং হলুদ দুইটাই। কৃষক ভাইরা যদি করতে চায়, আগ্রহী হয়, তারা কখন চারা সংগ্রহ করবে, কখন রোপণ করবে? কৃষক ভাইদের জন্য আমি পরামর্শ দেব যে তারা সাধারণত মার্চ মাসের দিকে, বিগিনিং অফ মার্চের দিকে তারা, ওই সময় একটু বৃষ্টি হয় এবং ওই সময়, তার মানে অলরেডি সময় তো চলে গেছে, এখন সময় চলে গেছে। তারপরে আবার যদি অনেক সময় দেখা যাচ্ছে যে মার্চের পরেও যদি কেউ ইচ্ছা করে, আমরা অনেক সময় টবের মধ্যে বা বিভিন্ন জায়গায় গাছ, সেটা কিন্তু মার্চের পরেও টবে করা যায়। আচ্ছা, আমাদের দেশে বিকল্প কোন ফলের সাথে আমরা যদি ব্যাপক পরিমাণে চাষ করতে চাই, কোন ফলটার সাথে তুলনা করা যাবে? এটা লিচুর বিকল্প হিসেবে আমি মনে করি যে এটা রিপ্লেসমেন্ট করা যাবে, কারণ লিচুটা তো অল্প দিনে শেষ হয়ে যায়। তার পাশাপাশি যদি এটা থাকে, হার্ড মনে হচ্ছে, এটা একটু হার্ড এবং এটার শেলফ লাইফ লিচুর চেয়ে একটু বেশি। আচ্ছা, এটা খেতে তো খুব কষ্ট, মানে এটা ছুলতে হবে, চলতে একটু হলে, চলতে গেলে একটু মুখে একটু দাঁতের আশ্রয় নিতে হয়। যেমন আমি দেখে আপনাকে একটা, এই যে হয়ে গেল, খুব হার্ড, এটা একটু হার্ড। তারপর ভিতরে কি অবস্থা? ভিতরে দেখেন আপনি, ও লিচুর মতোই তো, লিচুর মতো এবং খুব সুস্বাদু। আচ্ছা আচ্ছা, এটার এই ফুড ভ্যালু, মানে ফুড ভ্যালু কেমন? এটার মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং প্রচুর মিষ্টি। হ্যাঁ, এর ব্রিক্স পার্সেন্টেজ এটা 18 থেকে 22%। আচ্ছা, এবং এটা প্রচুর মিষ্টি এবং এটার মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এবং সাধারণত এটা বোধহয় 8 থেকে 10টা থেকে 1 কেজি হয়ে যাবে। 1 কেজি হয়ে যাবে, এবং এটা 2টা রোগের জন্য বিশেষ উপকারী। এবং এটা এর যে ভ্যালু আর কি, যেটা ফুড নিউট্রিশন ভ্যালু আছে, সেক্ষেত্রে দেখা গেছে এটা হার্টের জন্য খুব উপকারী। পাশাপাশি এটা যাদের লিভারের, যাদের সমস্যা আছে, লিভারকে ঠিক রাখার জন্য এই ফলটা খুবই উপকারী। একটা জিনিস কিন্তু আমরা লিচু কিন্তু রস পড়ে যায়, এটা কিন্তু রাইট, এক্স্যাক্টলি, রসটা পড়ে না, এবং লিচুর উপর দিয়ে কিন্তু কাবারে কিন্তু রসটা টস করে শক্ত। এটা শেলফ লাইফ কেমন, কতদিন রাখা যায়? এটা আপনাকে, আপনার শেলফ লাইফ লিচু যদি 3 দিন থাকে, এটা মনে করেন 7 দিন পর্যন্ত আমরা ইজিলি রাখতে পারি বাইরে। আচ্ছা, আর যদি আমরা যদি এটা ফ্রোজেনে রাখি, আমরা মিনিমাম 6 মাস বা 3 থেকে 6 মাস পর্যন্ত রাখতে পারি। ডক্টর ইসবাত, রামবুটান একটি বিদেশি ফল এবং মালয়েশিয়া, থাইল্যান্ডের প্রচুর পরিমাণ হয়, এবং বিডিসির পক্ষ থেকে আপনারা এটাকে সম্প্রসারণের চেষ্টা করছেন। আমরা যদি বলতে চাই আপনাকে যে কৃষক তো নানা রকম ফল করে, নানা রকম তারা আর্থিকভাবে লাভবান, এই রামবুটান কেন করবে কৃষকরা, কি বেনিফিটটা এটা? যখন কৃষক ভাইরা দেখে যে একটা ফসল বা একটা ফল দীর্ঘদিন করে ফেলছে এবং সেটাতে অনেক বেশি কৃষকরা ইনভলভ হয়ে গেছে, তখন কিন্তু সেটার দাম কিন্তু কমে যায়। এটা একটা কারণ। নতুন প্রোডাক্ট যদি মার্কেটে আসে, তাহলে সেটার দামটা কিন্তু এমনিতেই বেশি থাকে। এক, দ্বিতীয়ত হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ফল, নতুন ফল পাচ্ছে, নতুন ফল, এটা আলাদা একটা বাণিজ্যিক ভ্যালু আছে। ফুড ভ্যালুটা কি? এটার ফুড ভ্যালুটা হচ্ছে আপনার, ইট ইজ হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট। এটা অ্যান্টি ক্যান্সারাস, আপনার ব্যাকটেরিয়াল ডিজিজ এটাকে প্রিভেন্ট করবে, অ্যান্টি ডায়াবেটিক হবে, হার্টের ডিজিজকে আপনার করবে, কন্ট্রোল করে। তো ফলে এইটার ফুড ভ্যালুটার কারণও উন্নত বিশ্ব, আমরা হয়তো আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে চিন্তা করে হয়তো কৃষকরা কম দামে বিক্রি করবে, কিন্তু উন্নত বিশ্বে কিন্তু এটা অনেক দাম। কিন্তু মালয়েশিয়াতে এটা অনেক দাম, এটা অনেক দাম, বাংলাদেশে প্রায় 2000 টাকা বিক্রি হয় বাংলাদেশি কারেন্সি। না, সেটা অবশ্য কারণও আছে, কারণ তাদের আয় বেশি, ফলে তারা একটু বেশি দামে কিনতে পারে। আমাদের দেশের অনেক জিনিস বিষয় আছে যে হ্যাঁ, আয় কম থাকলে বা থাকলে এটা হবে। তাও কিন্তু আপনি এখন সুপার শপে যদি যান, সুপার শপে গেলে কিন্তু আপনার 1200-1400 টাকা নিচে কিন্তু এটা সম্প্রসারণ হচ্ছে না কেন? মানে এত এটা হাই ভ্যালু ফ্রুট, কিন্তু এটা সম্প্রসারণ এত ধীর গতিতে কেন? কারণ মানুষ এটা আসলে প্রচারটা একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে। আমরা আরম্ভ করেছি, আমরা দেখাচ্ছি, আমরা এখন বৃক্ষমেলা চলতেছে, বৃক্ষমেলাতে আমরা চারাও দিচ্ছি কৃষককে। উৎপাদন প্রযুক্তিটা কি, সেখানে আমাদের টেকনিক্যাল এক্সপার্টরাও আছে, তাদের কাছ থেকে যেই কিনবে সেইটার আপনার উৎপাদন প্রযুক্তিটা, আপনার ওই ইয়েকালীন সময়, পরিচর্যাকালীন সময় কী ধরনের তাকে আপনার পরিচর্যা করতে হবে, সেইগুলো কিন্তু সব কিছু। আপনাদের প্রচুর মাতৃগাছ আছে, আপনি ইচ্ছা করলে তো অনেক সম্প্রসারণ করতে পারবেন।
ডক্টর ইসবাত, একটু আগে আপনি রামবুটান বিষয়ে চমৎকার বর্ণনা দিয়েছেন যে কেন কৃষকরা রামবুটান করবে। আমরা একইভাবে যদি এই অ্যাভোকেডোকে জানতে চাই যে অ্যাভোকেডো কৃষকরা কেন করবে এবং অ্যাভোকেডোর ফুড ভ্যালু, বৈশিষ্ট্য বা এটার বাণিজ্যিক দিকটা কী? ফুড ভ্যালুর কথা যদি বলি প্রথমে, তাহলে এইটাতে প্রচুর পরিমাণে অলিক অ্যাসিড আছে। আচ্ছা। এছাড়া স্যাচুরেটেড ফ্যাট আছে। ট্রান্সেটেড ফ্যাট থাকার ফলে এটা ভেজিটেবল ফ্যাট হিসেবে ইউজ হচ্ছে, সহজপাচ্য, যে কোনো বয়সীর, আপনার ছোট বড় মাঝারি বা বৃদ্ধ সবাই এটা খুব সহজে এটা হজম হয়ে যাবে। এটার বাণিজ্যিক ভ্যালুর ভিতরে হচ্ছে যে এটা মাখন টাইপের বৈশিষ্ট্য থাকার ফলে এটা বিভিন্ন বেকারি ইন্ডাস্ট্রিতে আপনার কেকে, খুব নরম ভিতরে এটা। হ্যাঁ নরম, কেক এবং পেস্ট্রিতে সেটা তো আপনার হচ্ছে। সালাদ আইটেমে বিভিন্ন ধরনের 5 স্টার হোটেলগুলিতে সালাদ আইটেমে এটা ইউজ হচ্ছে। ডক্টর জাহাঙ্গীর, আমরা কোনো ফল, কোনো গবেষণা নিয়ে যদি মূল্যায়ন করতে চাই, আমরা প্রথমে যে জিনিসটা গুরুত্ব দিই তা হলো কৃষকদের সঙ্গে ইন্টারাকশনটা কী হয়, সেই প্রযুক্তি এবং সেই ফল সম্পর্কে। আমাদের সৌভাগ্য যে আপনি মেলাতে কৃষকদের সঙ্গে ইন্টারাকশন করছেন, জাতীয় বৃক্ষ মেলা বিদেশি থেকে এই ফল বিষয়ে তাদের উপস্থাপন করছেন। আপনারা দুটি ফলকে নিয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন এবার, একটা হলো অ্যাভোকেডো, একটা হচ্ছে রামবুটান। আমরা এই মুহূর্তে অ্যাভোকেডোর পাশে, অ্যাভোকেডো নিয়ে মানুষের আগ্রহটা কেমন মেলাতে? অ্যাভোকেডো আসলে যদিও একটা নতুন ফল, কিন্তু আমাদের দেশের লোকেরা দেখলাম চারার জন্য একেবারে মেলার মধ্যে প্রচুর ভিড় করতেছে যে অ্যাভোকেডোর চারা কোথায়। তারা কি অ্যাভোকেডো দেখছে? তারা হ্যাঁ, আমি মেলার মধ্যে আবার ওখানে নিয়ে শো করছি। ও, আপনি মেলার মধ্যে আমার টেবিলের উপরে এটা শো করছি, তখন তারা এটা দেখে কি যে আমাদের চারা দেন, মানে একেবারে হুলস্থুল চারার জন্য তারা একেবারে বেহুশ হয়ে গেছে সেখানে। আচ্ছা, তারা কি চাষ পদ্ধতি জানে না? তারা এখনো এ ব্যাপারে অতটা জানতে পারে নাই। তারা যা দেখছে হয়তো ইউটিউবে বা অন্য কোনো মিডিয়াতে বা নিউজে দেখছে, সেটাই দেখেই তারা আগ্রহ প্রকাশ করছে এবং মনে করছে এটা লাভজনক। আগ্রহ অনেক, তাদের প্রচুর আগ্রহ। এটা হলো ব্রাজিলিয়ান জাত, যেটা ব্রাজিল। কিন্তু আমরা কিন্তু বাজারে দেখি যে ছোট বড় নানা প্রকারের অ্যাভোকেডো। হ্যাঁ, অ্যাভোকেডো কিন্তু অন্য অন্য জাত আছে। আমাদের এখানে আছে একটা জাত আমেরিকান, যেটা হাঁস বলে, যেটা এটাও এখানে আছে। আচ্ছা, অ্যাভোকেডো বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? অ্যাভোকেডো কি ধরনের প্রোটিন, কি ধরনের রাসায়নিক বা এগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা? খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি। আসলে এটা যদি আমরা খাই তাহলে জানা উচিত যে আসলে এটা কেন খাই। কেন খাই আমরা? আসলে এটার খুবই আমি একটা কথা বলবো যে আমাদের শরীরে যে ক্রোমোজোম আছে, যে ডিএনএ আছে, ডিএনএ দ্বারা আমরা নিজেরা তৈরি হয়েছি। মানুষের বয়স হওয়ার সাথে সাথে তার যে বডির মধ্যে ডিএনএর যে একটা সাইডে টেলোমিয়ার আছে, এখন প্রমাণে যেটা বৈজ্ঞানিক রিসার্চ প্রমাণ করতেছে যে টেলোমিয়ার যদি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়, তার জীবনও তাড়াতাড়ি সে ধ্বংস হয়ে, তাড়াতাড়ি মারা যাবে। এখানে এই ফলের ভিতরে ক্যারোটিনেড আছে, যে ক্যারোটিনেডটা সেটা করে কি ওই টেলোমিয়ারকে ইনক্রিজ করে। ইনক্রিজ করার ফলে মানুষের যে জীবনী শক্তি, মানে দীর্ঘদিন বাঁচবে। এই ফল খালি এই যে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা এবং যে জার্নালে পাওয়া যাচ্ছে যে এই টেলোমিয়ারের যে বৃদ্ধিটা এটা ঘটায় এবং এই ক্যারোটিনেডের মাধ্যমে, যার ফলে এর একটা বিশেষ গুণ আছে, মানুষ দীর্ঘদিন বাঁচবে। এটা নিয়ে আমরা কেন ব্যাপকভাবে চাষাবাদ করছি না বাংলাদেশে? আমরা বিএডিসি আমরা প্রচুর পরিমাণে আমাদের মেলা থেকে শুরু করে আমাদের এখানে যারা আসে আমরা পরামর্শ দিচ্ছি। আমরা আরও বিভিন্ন জায়গায় ডিএইতে বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, এটাকে তাড়াতাড়ি প্রচার ঘটে আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে। কেমন ধরে এটা কি ম্যাচিউর হয়ে গেছে? হ্যাঁ, এটা ম্যাচিউর হয়ে গেলে এখানে একটা ভিতরে যে বীজটা আছে এটা একটা শব্দ করে। আর তাছাড়া পরে কাবারটার দেখেও কিন্তু বোঝা যায় যে ম্যাচিউর। আর তাছাড়া একটা যেটা সবচেয়ে বড়, এটা 400 থেকে 450 গ্রামের মতো যখন হয়, এক একটা হয়, তখন এটা আমরা বুঝতে পারি কখন ফুল হয় কখন ফল হয়। এটা সাধারণত আমাদের দেশে ফেব্রুয়ারি মার্চের থেকে, এটার মার্চের শেষের দিকে ফ্লাওয়ারিং আসে। এটা জুলাই মাসের ফার্স্ট উইকে এটা এখনই ম্যাচিউর হয়েছে। এটা এই যাত্রা। কিন্তু হ্যাশটাও আমি দেখছি কাছাকাছি আমেরিকান যেটা, সেটাও কিন্তু। আপনারা কি সায়েন্স থেকে কলম করছেন এগুলো? হ্যাঁ, আমরা সায়েন্স থেকে কলম করছি। কোন বছর থেকে ধরেন কলম এবং চারার মধ্যে কোন গাছে বেশি ফল ধরবে, কোন সময় ফল ধরবে? বয়স কেমন? বয়স মানে এটা সাধারণত 2.5 বছর, 3 বছর থেকে 3.5 বছরের ভিতরে এটার মধ্যে ফল আসবে। আচ্ছা, তো ফল কত, মানে গ্রাফটিং এটা কেমন ফল ধরে?
এটা প্রথম দিকে এতটা আসবে না, যখন গাছ বেশি বয়স হতে থাকবে তখন এটা যখন ব্রাঞ্চিং বেশি হবে তখন ফলের পরিমাণ ছাদে কি, ছাদ বাগানে কি করা ছাদ বাগানে আমরা খুব একটা এই অ্যাভোকাডোকে রিকমেন্ড করি না যদিও। তো অনেকেই যারা ড্রামে করতে চায় তারা হয়তো গ্রাফটিং এর যে গাছগুলো আছে সেটা আমরা বলি যে আপনাদের করতে এখন মেলার থেকে যদি চারা সংগ্রহ করতে হয়, যারা মাটিতে বুনবে তারা কি এখন বলতে পারে উপযুক্ত সময় এখন? হ্যাঁ, এখন তারা বলতে পারবে, কারণ এখন যে টাইমটা আছে, এখন হিউমিডিটি বেশি আছে, ময়েশ্চার আছে বা বৃষ্টি আছে, এই সময়টা খুব ফেভারেবল। উন্নয়ন কেন্দ্র বিএডিসি কাশিমপুর গাজীপুরের যে অ্যাভোকাডো, সেটা ব্রাজিলিয়ান জাতের, সায়েন্টিফিক নেম পার্সিয়া আমেরিকানা। আমাদের আরও কয়েকটা ভ্যারাইটি আছে, তো এই ভ্যারাইটিটা আমাদের আসলে সাইজে বড় এবং এটাতে ফ্রেশও আমরা খুব বেশি পেয়ে থাকি। এটা যদি আমরা কাটি, পরিপক্ক অবস্থা যখন কাটবো তখন এই যে এইভাবে থাকলে চাকুতে কাটার পর এটার দুইটা ভাগ করে ফেলতে হয়। প্রথম অংশে থাকে সবুজ আপ ক্লোরোফিল, দেখছেন একটা বীজ, এবং এই বীজটা আমাদের রোপণের জন্য আমরা একটাই বীজ ব্যবহার করে থাকি। আর এটা মাংসল ফ্লেশ অংশ, আমরা খাওয়ার জন্য আমরা এটা এভাবে কেটে তারপর এটারে এভাবে দেখাই। টোটালটাই একটা ভেজিটেবল ফ্যাট, তার এই অংশটা ক্লোরোফিল। দেখেন একটা অংশটা সবুজ, কিন্তু একটু ভিতরে যখন যাবেন তখন হলুদাভ ভাব চলে আসবে, পিওর বাটারটা তখন চলে আসবে, কিন্তু উপরের অংশটাও ক্লোরোফিল সহ বাটার। টোটালটাই আমাদের উদ্ভিজ্জ প্রোটিন, এবং পাকলে আমরা পাউরুটির ভিতরে দিয়ে তারপরে খেতে পারি। বিএডিসির কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রের অ্যাভোকাডো এবং রামবুটান নিয়ে এই ছিল আমাদের আজকে বিশেষ প্রতিবেদন শেষ করবো তার আগে একটি কথা বলে রাখছি। এখন জাতীয় বৃক্ষ মেলা চলছে বিডিসির পক্ষ থেকে, সেখানেও আপনি এই রামবুটান এবং অ্যাভোকাডো চারা পেতে পারেন। আপনারা যারা এইসব চাষ করতে আগ্রহী সেখান থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করে দেব আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।